নমস্কার। আজ আমি আপনাদের মাইন্ডফুলনেস ব্রিদিং এক্সারসাইজটি নিয়ে কিছু বলবো। প্রথমেই জানা যাক মাইন্ডফুলনেস ব্যাপারটি কী। আমরা যখন প্রচুর ভাবনা চিন্তার মধ্যে বিরাজ করি এবং এই অতিরিক্ত ভাবনা চিন্তার মধ্যে থেকে আমরা যখন নেগেটিভ থটসে চলে যাই, তখন মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদের মনকে অতীত বা ভবিষ্যতে না হারিয়ে ফেলে বর্তমানে থাকতে সাহায্য করে। মাইন্ডফুলনেস ব্রিদিং এক্সারসাইজ আমাদেরকে এই অস্বস্তি থেকে মন ও শরীরকে শান্ত করতে সাহায্য করে। আমরা যখন এই মেডিটেশনটি করব, তখন আমাদের ভাবনা হয়তো আসবে, কিন্তু আমরা ভাবনার চিন্তাকে নিয়ে বিচারের মধ্যে দিয়ে যাব না। অর্থাৎ ভাবনাটি ভালো কি মন্দ, কেন কি, এসবের মধ্যে আমরা নিজেকে নিয়ে যাব না। আমরা পুরোপুরি সজাগ থাকব আমার নিজের প্রতি এবং আমার বর্তমান অবস্থানের প্রতি। তাহলে শুরু করা যাক এই ব্রিদিং এক্সারসাইজটি। প্রথমে আমি একটি শান্ত জায়গা নির্বাচন করব। আমরা এই ব্যায়ামটি শুয়ে বা বসে, চোখ খোলা বা বন্ধ, যে কোনো অবস্থাতেই করতে পারি। কিন্তু লক্ষ্য রাখব, কখনো ক্ষুধার্ত বা অতিরিক্ত খাওয়ার পর আমরা এই অভ্যাসটি অনুশীলন করব না। একটি চেয়ারে সোজা হয়ে বসবো এবং আমার শির দ্বারাকে সোজা রাখব। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেব, কিছুক্ষণ ধরে রাখব এবং মুখ দিয়ে একটু হা করে শ্বাসটিকে ফেলব। শ্বাস নেব, শ্বাস ফেলব, এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকবে। যখন শ্বাস নেব, তখন আমি আমার একটি হাত পেটের ওপরে রাখব। লক্ষ্য করব শ্বাস নেওয়ার সময় কী করে আমার পেটটি বিস্তৃত বা উপরের দিকে উঠছে এবং শ্বাস ফেলার সময় কী করে আমার পেট সংকুচিত বা নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে আমি নিজের এই পরিবর্তনগুলির প্রতি সজাগ থাকব। শ্বাস নেওয়ার সময় আমি একটি টান টান বা শক্ত অনুভূতি অনুভব করব। শ্বাস ফেলার সময় ধীরে ধীরে পেটটি শিথিল হবে। আমি এই টান টান ও শিথিল এই দুটি প্রক্রিয়াকে নজরে রাখব। শ্বাস নেব, শ্বাস ফেলব। যখন আমি এই অভ্যাসটি করতে থাকব, তখন হয়তো আমার মধ্যে ভাবনা আসবে এবং এই ভাবনার জন্য আমার মন হয়তো আবার ভাবনাতে চলে যেতে পারে, কিন্তু আমি আবার আমার মনকে নিঃশ্বাসের প্রতি নিয়ে আসব। শ্বাস নেব, শ্বাস ফেলব, এইভাবে ধীরে ধীরে নিজেকে আমি শান্ত করব এবং কিছুক্ষণ পরে আমি নিজেই একটি শান্ত অনুভূতি অনুভব করতে পারব। ধীরে ধীরে আমি নিজেকে শান্ত অনুভব করব। শ্বাস নেব, শ্বাস ছাড়ব। ধীরে ধীরে আমি আমার চোখ খুলব। এই মাইন্ডফুলনেস ব্রিদিং এক্সারসাইজ আমাদেরকে অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন, ব্লাড প্রেশার, আমাদের ইমোশনকে
নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শোনার জন্য এবং সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।